আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ফিল্মি দুনিয়ার অদ্ভুত 3টি ব্যাপার সম্পর্কে জানাবো। চলুন শুরু করা যাক। নাম্বার 1, পর্দায় যে দুজন নারীকে দেখতেছেন তার মধ্যে একজনের নাম হচ্ছে প্রিয়া রাজবংশ, আরেকজন হচ্ছেন সবার পরিচিত শ্রীদেবী। ওনার দুজনই দুটি ভিন্ন সময়ে বলিউডের নায়িকা ছিলেন। তাদের দুজনের জীবনে বেশ কিছু অদ্ভুত মিল রয়েছে, যেটা খুবই রহস্যময়। আসুন আপনাদের সেগুলো জানাচ্ছি। যেমন তার দুজনই জীবনসঙ্গী হিসেবে দুজন প্রযোজককে বেছে নেন। প্রিয়া রাজবংশ লিভ টুগেদার শুরু করেন প্রযোজক চেতন আনন্দের সাথে, এবং শ্রীদেবী বিয়ে করেন আরেক প্রযোজক বনি কাপুরকে। তারা দুজনই তাদের স্বামীদের জীবনের দ্বিতীয় নারী ছিলেন। প্রিয়া রাজবংশের স্বামী চেতন ভগতের প্রথম স্ত্রীর নাম ছিল উমা আনন্দ, আর শ্রীদেবীর স্বামী বনি কাপুরের প্রথম স্ত্রীর নাম ছিল মোনা শৌরি কাপুর। তাদের দুজনেরই দুটি করে সৎ সন্তান ছিল। প্রিয়া রাজবংশের স্বামী চেতন আনন্দের প্রথম ঘরের দুটো ছেলের মধ্যে একজন ছিলেন কেতন আনন্দ ও বিজয় আনন্দ। তেমনি শ্রীদেবীর স্বামীর প্রথম স্ত্রীর দুজন সন্তানের মধ্যে একজন হচ্ছেন অর্জুন কাপুর, একজন হচ্ছে অংশুলা কাপুর। তাদের দুজনেরই দুজন দেবর ছিলেন যারা অভিনেতা। যেমন প্রিয়া রাজবংশের দুই দেবর, একজন ছিলেন দেব আনন্দ, যিনি ছিলেন 50-60 দশকের জনপ্রিয় একজন চিত্রনায়ক, একজন ছিলেন বিজয় আনন্দ। আর শ্রীদেবীর দুই দেবর আমরা সবাই চিনি অনিল কাপুর ও সঞ্জয় কাপুর। তারা দুজনই তাদের দেবরের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন, এবং মজার ব্যাপার হচ্ছে তাদের দুজনেরই স্বামীরাই টাকা লগ্নি করেছিলেন। যেমন প্রিয়া রাজবংশের দেবর দেবানন্দের সাথে তার একটি সিনেমা মুক্তি পায় সাহেব বাহাদুর, যেটাতে ওনার স্বামী টাকা খরচ করেছিলেন। আবার শ্রীদেবীর দেবর অনিল কাপুরের সাথেও তার সিনেমা মুক্তি পায় মিস্টার ইন্ডিয়া, যেটাতে শ্রীদেবীর স্বামী টাকা লগ্নি করেছিলেন। তারা দুজনই দুটি ভিন্ন সময় হিররাঞ্জা নামেরই দুটি সিনেমাতে অভিনয় করেছিলেন। যেমন প্রিয়া রাজবংশ 1970 সালে হিররাঞ্জা সিনেমায় হিট চরিত্রে অভিনয় করেছিলেন। আবার শ্রীদেবীও 1992 সালে হিররাঞ্জা নামে একটি সিনেমা হিট চরিত্রে অভিনয় করেছিলেন। তাদের মধ্যে আরেকটি অদ্ভুত মিল হচ্ছে তাদের দুজনেই লাশই পাওয়া গেছিল বাথটাবে। তাদের মৃত্যুর কারণ হিসেবে প্রথমে সবাই ধারণা করেছিল যে দুজনে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু পরবর্তীতে পুলিশ এটাকে খুন হিসেবে তদন্ত করা শুরু করে। আরেকটা অদ্ভুত মিল হচ্ছে তাদের দুজনেরই বডিতে অ্যালকোহল পাওয়া গেছিল, অর্থাৎ মৃত্যুর কিছুক্ষণ আগে তারা দুজনই ড্রিঙ্কস করেছিল। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, পরবর্তীতে তদন্তে শ্রীদেবীর মৃত্যুটা হার্ট অ্যাটাকে মৃত্যু প্রমাণিত হলেও প্রিয়া রাজবংশেরটা এটা পুলিশ তদন্ত করে বের করে যে ওনাকে খুন করা হয়েছে, এবং এই খুনের অপরাধে ওনার স্বামীর প্রথম স্ত্রীর দুই সন্তান অর্থাৎ কেতন আনন্দ ও বিজয় আনন্দকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু পরবর্তীতে সলিড কোনো প্রমাণ না পায় তাদেরকে পরে জামিন দিয়ে দেওয়া হয়। নাম্বার 2, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবি হচ্ছে মেহেরজান, এবং দ্বিতীয়টি হচ্ছে হলিউডের ছবি ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড হানি। এগুলোর মধ্যে মিল হচ্ছে, প্রথম মিলটি হচ্ছে দুটি ছবি 2011 সালে মুক্তি পায়। মেহেরজান মুক্তি পায় 21শে জানুয়ারি, আর ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড হানি মুক্তি পায় 23শে ডিসেম্বর। দ্বিতীয় মিলটি হচ্ছে দুটি সিনেমারই নির্মাতা ছিলেন নারী। বাংলাদেশের মেহেরজানের সিনেমার নির্মাতা ছিলেন রুবায়েত হোসেন, এবং ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড হানির নির্মাতা ছিলেন অ্যাঞ্জেলিনা জলি। দুটি সিনেমায় ছিল তার পরিচালকদের প্রথম সিনেমা, এর আগে তারা কোনো সিনেমা পরিচালনা করেননি। দুটি সিনেমার পরিচালকের বাবা ছিলেন রাজনীতিবিদ এবং প্রভাবশালী। যেমন বাংলাদেশের মেহেরজানের পরিচালক রুবায়েত হোসেনের বাবা ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এবং অ্যাঞ্জেলিনা জলির বাবা জন বয়েড, তিনি আমেরিকান রিপাবলিক দলের সদস্য। দুটি সিনেমারই গল্পের প্রেক্ষাপট ছিল যুদ্ধকালীন সময়ে প্রেম ভালোবাসা। যেমন মেহেরজানের গল্পের প্রেক্ষাপট ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এবং ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড হানির প্রেক্ষাপট ছিল 1992 সালের বসনিয়ার যুদ্ধ। দুটি সিনেমার গল্পের উপজীব্য একই, যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষের একজনের সাথে প্রেমের সম্পর্ক। যেমন বাংলাদেশের সিনেমা মেহেরজানে বাংলাদেশের মেয়ে মেহেরজান পাকিস্তানের একজন বিদ্রোহী আর্মি অফিসারের প্রেমে পড়ে যায়। ঠিক তেমনি ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড হানি সিনেমাতেও যুদ্ধকালীন সময়ে নায়িকা শত্রুপক্ষের একজন অফিসারের প্রেমে পড়ে যায়। এই সিনেমার একটি মিল হচ্ছে শিল্পীদের নাগরিকত্ব। যেমন বাংলাদেশের সিনেমাটিতে বাংলাদেশের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন শায়না আমিন, উনি অবশ্যই বাংলাদেশের নাগরিক। আবার পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ওমর রহিম, উনি আবার ঠিকই পাকিস্তানের একজন নাগরিক। ঠিক তেমনি গোরান এবং জানা নামে যে দুজন অভিনেতার মূল চরিত্রে অভিনয় করেছেন তারা দুজনই আবার বসনিয়ার নাগরিক। আরেকটি মিল আছে, দুটি সিনেমাতে বাইরের দেশের শিল্পীরা অভিনয় করেছেন। যেমন বাংলাদেশের মেহেরজানে ভারতের অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন অভিনয় করেছেন, এবং পশ্চিমবঙ্গের ভিক্টর ব্যানার্জি অভিনয় করেছেন। ঠিক
তেমনি ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড হানিতে ক্রোয়েশিয়া, আমেরিকা এবং সার্বিয়ার বেশ কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। দুটি সিনেমার একটি মূল হচ্ছে পুরস্কার ও সমালোচনা। দুটি সিনেমা একাধিক পুরস্কার লাভ করতে সক্ষম হয় ঠিকই, কিন্তু সমালোচকদের ব্যাপক সমালোচনার শিকার হয়। আরেকটি অদ্ভুত মিল হচ্ছে দুটি সিনেমাই ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এবং সমালোচনার মুখে তোপে পড়ে আন্দোলনের মাধ্যমে দুটি সিনেমায় হল থেকে নামিয়ে দেওয়া হয়। নাম্বার 3, কাজী হায়াত পরিচালিত সিনেমা তেজি এবং পিএ কাজল পরিচালিত সিনেমা তেজি পুরুষ। এই দুটি সিনেমার মধ্যে বেশ কিছু মিল রয়েছে অদ্ভুত, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন দুটো সিনেমাতে নামের মধ্যে তেজি শব্দটি কমন। দুটো সিনেমাতে নায়কের চরিত্র ছিলেন মান্না। দুটি সিনেমাতেই নায়ক মান্নার সাথে নায়িকাদের এটি ছিল প্রথম সিনেমা। যেমন তেজি সিনেমাতে একা নায়ক মান্নার সাথে এটা ছিল তার প্রথম সিনেমা, আর তেজি পুরুষে মাহবুব ইসলাম সুমি ছিলেন নায়িকায়, তার মান্নার সাথে এটা ছিল তার প্রথম কাজ। একটা মিল রয়েছে, দুটি সিনেমাতে নায়ক মান্নার সাইড নায়ক বা সহায়ক ছিলেন শাহিন আলম। দুটো সিনেমাতে শাহিন আলম ভিলেনের হাতে গুলি খেয়ে মৃত্যুবরণ করে। দুটি সিনেমাতে কমেডিয়ান চরিত্রে ছিলেন আফজাল শরীফ। এই দুটি সিনেমাতে ভিলেন চরিত্রে ছিলেন মিজু আহমেদ। দুটি সিনেমাতে আবুল নামের দুজন সহশিল্পী কাজ করেছেন। এই দুটি সিনেমায় বন্যার সময় মুক্তি পায়। তেজি সিনেমা মুক্তি পেয়েছিল 1998 সালের বন্যার সময়। তেজি পুরুষ মুক্তি পেয়েছিল 2008 সালের ভয়ঙ্কর বন্যার সময়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুটি সিনেমা ভয়াবহ বন্যার সময় মুক্তি পেলেও দুটো সিনেমায় বেশ ভালো ব্যবসা করতে সক্ষম হয়। এরকম ভিন্ন স্বাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।